গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে অনেক দিন পর ভোরে উঠে যাচ্ছে এখন প্রাইভেটে, তাও একা একা। আমার বান্ধবীর জ্বর আসছে, এজন্য ও পড়তে যাচ্ছে না। আর এতদিন এক্সাম ছিল, এজন্য আমাদের প্রাইভেট ছিল না। তো আজকে থেকে আবার শুরু হলো প্রাইভেট। তো প্রাইভেটের শেষের দিকে দেখো দুই বান্ধবী বসে বসে কি করতেছি, আর দেখো বেঞ্চের উপর আমি নিজের নাম লিখে কি করছি। আমার তো মনে হয় প্রত্যেক স্টুডেন্টই লাইফে একবার হলেও বেঞ্চের উপর নিজের নাম লিখছে, না হলে মনের মধ্যে শান্তি লাগে না। তাই আর কি আমিও নিজের বিশ্ববিখ্যাত নামটা লিখে রাখলাম বেঞ্চের উপরে। হিহিহি। পড়া প্রায় শেষ পর্যায়ে। দেখো এখানে দুই বান্ধবী বসে বসে মারামারি করতেছি, খোঁচাখুচি করতেছি। মানে সামনের বেঞ্চে বসেও আমরা মারামারি করতেছি স্যারের সামনেই। তো প্রাইভেট পড়া শেষ করে চলে আসলাম এখন এই দোকানে। অনেক দিন কিছু খাই না, ভোরবেলা, তাই ভাবলাম আজকে একটু খাওয়া দাওয়া করি। তো আমি একটা কেক কিনে নিছি, আর সাথে একটা চিপসও নিছি, আর একটা ললিপপ আমার বান্ধবী গিফট করছে আমাকে। তো সব কিছু নিয়ে এখন ওয়েট করতেছি আমার চায়ের জন্য। অনেকদিন চা খাই না, এজন্য চা অর্ডার করছি, চা খাবো তাই। চায়ের অর্ডার দিয়ে দুই বান্ধবী ওয়েট করতেছি, আর এর মধ্যে চা হয়ে গেল, তাই নিতে যাচ্ছি এখন। যদিও আমি চা লাভার না, তবে মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে, তাই এই দোকানের চাটা খাই। আর এই দোকানের চাটা আমার অনেক বেশি পছন্দ। তো চা নিয়ে দুই বান্ধবী হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন পার্ক দেখতে, কারণ পার্কের কাজ হচ্ছিল কিছুদিন ধরে। তো দেখতে আসলাম কাজটা হয়েছে কিনা সম্পূর্ণ। পার্কের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তাও দেখতেছি বেশ ভালোই লাগতেছে। আর দেখো এই গরমে আমি চা খাচ্ছি এখন। কি আর করব ভাই, মেয়ে মানুষের মন বলে কথা, কখন যে কি খেতে ইচ্ছা করে নিজেও জানি না। এই পার্কটা দেখতে কিন্তু এখন বেশ ভালো লাগতেছে। আমি ছোটবেলা থেকে এই পার্কে আসি, তবে এখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আর দেখো গাছের নিচে ওই সুন্দর করে রং করছে বলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। যদিও আমাদের এলাকায় ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই, তবে পার্কটা এখন সুন্দর হয়েছে, তো এখন তো মাঝে মাঝে আসতেই হবে পার্কে। এদিকে আমি চা খাচ্ছিলাম, আমার বান্ধবী বলতেছে জিরাফের পাশে জিরাফের বউ। শুনে বেশ মজাই পেলাম। এই যে জিরাফের পাশে জিরাফের বউ চা খাচ্ছে। যাই হোক, ওইদিকে অনেক বেশি রোদ ছিল, তাই এখানে একটু ছায়ায় আসলাম। আর দেখি এগুলা সিমেন্ট দিয়ে বানাইছে একদম গোল গোল করে। যতটুকু আশা করা হচ্ছে এটার উপর হয়তো রং দিয়ে সুন্দর করে এগুলাকে ডেকোরেট করবে। এই বলগুলা বেশ ভারী ছিল ভাই, একটা তুলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে একেবারেই। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আমি। চা খেতে খেতে ভাবলাম একটুখানি কেকটাও খেয়ে নিই। আর কেকটা খুলতে আমার বান্ধবী চলে আসছে ভাগ বসাইতে। যদিও আমি অনেক বেশি সিরিয়াস আমার খাবারে নিয়ে, যাই হোক কোনো ব্যাপার না। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন ভ্যানে করে যাচ্ছি বাসায় গিয়ে আবারও রেডি হয়ে চলে আসছি এখন দোকান না, ক্লিনিকে, মানে ডেন্টিস্টের কাছে। আরে না না, আমি একা আসিনি বা আমার দাঁতের জন্য আসিনি, আমি আসছি আমার বান্ধবীর আম্মুর সাথে। আন্টির দাঁতে একটু প্রবলেম হয়েছে, এজন্যই আসছি ডাক্তারের কাছে। আগের বছর এই ডাক্তারের কাছে আমি আসছিলাম আমার দাঁত তুলতে এবং দাঁত ঠিক করতে। ডাক্তার আমাকে ভালো করেই চেনে, এজন্য আন্টিকে আমি নিয়ে আসলাম। আর এখানে বসে আছি এখন। কিন্তু কাজের সময় চলে গেল বিদ্যুৎ, আর আন্টির কাজটা হতেই পারলো না। অনেকক্ষণ ওয়েট করতেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। 5 থেকে 6 জন আমরা বসে আছি কারেন্টের জন্য, কিন্তু কারেন্ট আসেই না। গরমে অবস্থা পুরাই খারাপ, তাই ডাক্তার আমাদের জন্য মোজো নিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা। সেটাই খাচ্ছি আর গল্প করতেছি, কিন্তু কারেন্টের আসার নামই নেই। তো পরে আন্টি বলল যে আন্টি পরে বিকালে আসবে, তাই আর কি চলে আসলাম বাসায়। আসতেই দেখি দুইটা বিল্লু একদম কি সুন্দর বসে আছে আমাদের বাসায়, যেন ওরাই বাসার মালিক। যাই হোক আব্বু আমার জন্য পকোড়া কিনে দিয়ে গেছে, এটাই দেখতেছি আমি খুলে এখন। একদম গরম গরম পকোড়া খাবো আমি এখন। পকোড়া খেতে আমার খুব বেশি ভালো লাগে, একদম গরম গরম, তার উপর একটুখানি সস দিয়ে খেতে যা লাগে, এটা আমার অনেক বেশি পছন্দের। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো যে এই পকোড়া আমার কি পছন্দ। তো এটা হচ্ছে আলুর চপ, যেটা আমার খুব একটা পছন্দ না, তাই এটাকে আমি রেখে দিলাম আম্মুর জন্য। চপ খেতে ভালো লাগে না, তবে চপ হচ্ছে আমার আম্মুর ফেভারিট। সো আমার ফেভারিট হচ্ছে এই পকোড়া, এটা অনেক বেশি পছন্দ ভাই, আমি এটা খুবই খাই। তো এখন পকোড়া খাওয়া শেষ করে খাচ্ছি এখন চকলেট। এটা আমি গিফট পাইছিলাম আমার বার্থডেতে, এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করছে। চকলেটটা অনেক বেশি মজার ছিল। তো যাই হোক আমি বসে বসে চকলেট খাই। আজকের মতো এটুকুই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।